সামনেই 2026 রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচন জয়ের লক্ষ্যে কিন্তু রীতিমতো ঝাঁপিয়েছে বিজেপি। এবং বলা যেতে পারে যেখানে বিজেপির সাংগঠনিক কিছু সমস্যা থাকলেও বা এখনও সেরকম কোনো নির্দেশিকা না থাকলেও রীতিমতো গ্রাউন্ড স্তরে কিন্তু আরএসএসের সঙ্গে সংযোগ রেখেই কিন্তু কাজ চলছে বিজেপির। ফলে স্বাভাবিকভাবেই সামনে 2026 বিধানসভা নির্বাচন রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু বিজেপি যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছে সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে কিছু আলোচনা করা যাক, বা বিজেপিকে ক্ষমতায় ফিরতে গেলে, ক্ষমতা দখল করতে গেলে যে জিনিসগুলোর উপর অত্যন্ত কঠোর পদক্ষেপটা প্রয়োজন তাই নিয়ে একটু আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ পাল। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। 2021 সালের বিধানসভা নির্বাচন যেখানে বিজেপি 200 আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছিল, কিন্তু বিজেপি থেমে যায় 77-এ। যেখানে বিজেপির মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা প্রচুর সভা করেন বাংলার বিভিন্ন প্রান্তে, কিন্তু বিজেপি কিন্তু 77-এ আটকে যায়। এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের কথা যদি ধরা যায়, তারা একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের আওয়াজ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক তেমনই মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের অন্যতম স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চাই। এবং যেখানে দিল্লি থেকে বিজেপির একের পর এক কেন্দ্রীয় নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়েছেন, সেখানে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। অর্থাৎ কোথাও যেন একটা বিভাজন তৈরি করে, বিভাজনের প্রাচীর কিন্তু তুলে দেয় বাংলার মানুষের সঙ্গে অন্য রাজ্যে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গুজরাটের, তিনি দিল্লি থেকে এসেছেন, একটা বিভাজন কিন্তু তুলে দিতে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস। এবং যার ফলে 2021-এ ব্যাপক অ্যান্টি ইনকামেন্সি থাকলেও, ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত জয়টা কিন্তু ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। সামনে 2026 বিধানসভা নির্বাচন। বিজেপি কিন্তু তাদের রাজ্য সভাপতি এখনও বদল করতে পারেনি। রাজ্য সভাপতি পদে বদল করবে কিনা, নতুন মুখ আনবে কিনা, সেটা বিজেপি এখনও কিন্তু ঠিক করে উঠতে পারেনি। ফলে সেদিকে কিন্তু পিছিয়ে আছে। আর একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা জানা আছে, বিজেপি হয়তো মুখ করতে পারে শুভেন্দু অধিকারী, অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখ করে ঝাঁপাতে পারে। কিন্তু সেইটা যদি করে তাহলে বিজেপির গ্রাউন্ড স্তরে কিন্তু একটা বিভাজন তৈরি হতে পারে, বা পুরনো বিজেপির নেতাকর্মীরা, দিলীপ ঘোষপন্থীরা, যেটা কিন্তু সামনে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং যেটা প্রয়োজন তা হচ্ছে এই যে বিভাজনটা, যেটা তৃণমূল কংগ্রেস তৈরি করে দিতে পেরেছিল, যে বাংলা নিজের মেয়েকে চায়। যেহেতু বাংলায় বিজেপির তেমন কোনো মুখই ছিল না 2021-এ, সদ্য বিজেপিতে জয়েন করেছিলেন শুভেন্দু অধিকারী, যে তিনি যে জগদিই যে মুখ হবেন না তা বলার অপেক্ষা না। দিলীপ ঘোষ, তিনি সংগঠনটা হয়তো তৈরি করেছেন, কিন্তু তার জনপ্রিয়তা সমস্ত স্তরে, বাংলার সমস্ত স্তরের মানুষের মধ্যে নেই। তাছাড়া বিজেপির তেমন কোনো মুখই ছিল না। ফলে সেইভাবেই বিজেপি সেই মুখটা করেনি, বা তাকে বেশি করে প্রচারের আলো কিন্তু আনা সম্ভব নেই। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। সুকান্ত মজুমদার, তিনি একদিকে যেমন দুবারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতি পদে 2 টার্ম রয়েছেন। ফলে বাংলা জুড়ে তার কিছুটা জনপ্রিয়তা রয়েছে বা পরিচিতিরা রয়েছে। দিলীপ ঘোষ, তার তো সাংগঠনিক তার সাংগঠনিক ক্ষমতার কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি বিজেপিকে 77টি আসন পাওয়ার পিছিয়ে তার একটা ভূমিকা ছিল, 18টি লোকসভা আসন পাওয়ার পিছিয়ে তারও একটা ভূমিকা ছিল। উল্টো দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি একদিকে যেন বেশ কিছু মন্ত্রিত্বের দায়িত্ব পালন করে এসেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের। পাশাপাশি তিনি সাংসদ ছিলেন বেশ কয়েকবার, বিধায়ক ছিলেন বেশ কয়েকবার, এবং 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। সুতরাং শুভেন্দু অধিকারী কিন্তু অন্যতম মুখ হয়ে উঠতেন। কিন্তু যেটা প্রয়োজন তা হচ্ছে বাংলা থেকে কাউকে মুখ প্রচারে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। যেখানে তৃণমূল কংগ্রেস বাংলা নিজের মেয়েকেই চায় বলে বলে প্রচারে ঝাঁপিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাদের অমিত শাহ বা জেপি নাড্ডাদের থামিয়েছিল, ঠিক সেখানে এবারে মুখ প্রয়োজন বাংলা থেকেই কাউকে, বা অন্তত মুখ না করলেও, মুখ্যমন্ত্রী মুখ করলে বিভাজন তৈরি হলেও অন্তত প্রচারে বেশি গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। বাংলার কোনো এক নেতা, সে শুভেন্দু অধিকারী অবশ্যই সবার আগে চয়েস হতে পারে। শুভেন্দু অধিকারী রাজ্যে বিভিন্ন প্রান্তে চষে বেড়ানো অত্যন্ত প্রয়োজন, কারণ তিনি লোক টানতে পারেন, বা তার বক্তব্য শোনার জন্য মানুষ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকেন, বা তার নানাবিধ ভূমিকা রয়েছে। তিনি 2021-এ মুখ্যমন্ত্রীকে ছাড়িয়েছেন। তিনি যখন দল ছাড়েন, তৃণমূল কংগ্রেস ছাড়েন, বেশ কিছু মন্ত্রীদের দায়িত্বে ছিলেন, বেশ কিছু জেলার অবজারভার ছিলেন। ফলে সমস্ত ত্যাগ করেই তিনি এসেছেন। সুতরাং তার ভূমিকা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বিজেপিতে এসে তিনি কিন্তু বিজেপিতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। বিজেপির গ্রাউন্ড স্তরের নেতাকর্মী যেখানে আক্রান্ত হন, সবার আগে ছুটে যান কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা। এবং শুধু তাই নয়, তার যে ঝাঁঝালো বক্তব্য বা বিধানসভায় তার যে ভূমিকা, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা,
সমস্ত কিছু রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ, শুধুমাত্র বিজেপি না, শহরে যেখানে বিজেপি সংগঠন নেই, শহরের মানুষদের মধ্যেও কিন্তু শুভেন্দু একটা নিজের পরিচিতি বা গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন। ফলে প্রয়োজন বাংলার কোনো এক নেতাকে বিভিন্ন প্রান্তে প্রচারের জন্য বারবার এগিয়ে দেওয়া। আর সেই কৌশলে যদি এগোতে পারে, তাহলে বাংলার নিজের মেয়েকে চাই বলে তৃণমূল কংগ্রেস যে 2021-এ জয় পেয়েছিল, সেখানে কিছুটা হলেও নিজেদের প্রচারের নজর কাটতে পারে বিজেপি। কী করবে সেটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। আপনাদের কী মনে হয়, কী করলে বিজেপি 2026-এ ক্ষমতা দখল করতে পারবে? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।